হ্যালো এভরিওয়ান, আমি দেবস্মিতা আর তোমরা দেখছো দেবস্মিতাস ব্লগ। আজকে শুক্রবার, তো আমরা আজকে ঘুরতে যাব আমার মনির বাড়ি, মানে পিসির বাড়ি, কৃষ্ণনগর যাচ্ছি আজকে। তো আমি এখানে রেডি হয়ে চলে এসেছি, মা বাবা পিসি সবাই রেডি হয়ে গিয়েছে। আমরা এখন বেরোবো বাসের উদ্দেশ্যে। তো আমি বাসে উঠে গেছি, মানে আমরা সবাই বাসে উঠে গেছিলাম। আর যা গরম পড়েছিল আজকে, বাপরে বাপ কী গরম। তো বাবা নেমেছিল নিচে জল নিতে, আর যেহেতু বাসের কাকুটা চেনা আর আমরাই ফার্স্ট ছিলাম, তো মা আর বাবা একটু নিচে নেমে কথা বলছিল এই নিয়ে। যাই হোক, তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম না, ওখান থেকে বাসটা ঘুরিয়ে অন্য জায়গাতে নিয়ে যাচ্ছিলো। তো যখন বাসটা ঘোরাচ্ছিল, আর কি যে আনন্দ হচ্ছিল যখন বাসটা ছাড়লো, কি আনন্দ কি বলবো তোমাদেরকে। আর দেখো, আমি একদম সামনেই বসেছিলাম। আর তোমাদেরকে বলছিলাম না যে আমরাই প্রথম উঠলাম বাসে, তো কালকের বাসটাতে আমরাই প্রথম উঠেছিলাম। তো দেখো কীরকম ফাঁকা বাসটা। আর এই যে পিসি পিসি হাই করছে। আমাদের পিসিটা না আমার সিধা সাদা খুব ভালোবাসে। আর এই যে বাবা এখানে, এই যে বাস তখনও ছাড়েনি, বসে আছে যে কখন ছাড়বে কিন্তু বসে আছে অপেক্ষা। আর যা গরম না, একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে বাস ছাড়ছে, এই যে জয় বজরংবলী বলে বাসটা ছাড়লো। কি যে আনন্দ হচ্ছিল, কি আনন্দ। আর এই যে আমাদের মালদার শহরের রাস্তা, মানে কি আনন্দ হচ্ছে আমার, কি আনন্দ। প্রায় 5 বছর পর আমি আসছি পিসির বাড়ি, 4 বছর 5 বছর, হ্যাঁ এরকম হবে। আর এই যে পিআরএন সেন্টার পয়েন্ট, এখানে জুডিও সবই আছে, সব কিছু, জুডিও নাইকা, মানে সব কিছুই আছে এখানটাতে। দেখো রাস্তায় একটা লোক নেই, যা গরম। আর এই যে কথা বলতে বলতে আমরা চলেছি ফারাক্কা ব্রিজের ওপরে। আর দেখো জলটা দেখো, ওফ কি ভালো যে লাগছে জলটা দেখে, কি বলবো, এত ভালো লাগছে জলটা। মানে মনে হচ্ছে কি যে নেমে গিয়ে স্নান করি, এত গরম কালকে। আর এরকম জল দেখে কেউ নিজেকে ধরে রাখা যায় বলতো? আমি শুধু বসে বসে ভাবছি যে বাবা সময়ই কাটছে না, মানে কি আর বলি তোমাদের, খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো কালকে। রাস্তায় একটা লোক নেই, রাস্তাগুলো দেখতে কি ভালো লাগছে না, সবুজ একবারে। আমরা না মানে বাসে আসতাম না, বাসে আসার কারণ এত হচ্ছে ভালো বাবা। লাগছে। ভালো লাগছে না, কি সুন্দর। আর এই যে আমার পিসি, আমার এই পিসিটা খুবই ভালো, খুবই ভালো। আর এটা হচ্ছে বহরমপুরের ভাগীরথী নদী। আর এটা হচ্ছে আমার ব্লগটা কে কোথা থেকে দেখছো একটু জানিও, হ্যাঁ কমেন্টে। বুঝতেই পারছো, এটা আমার ফার্স্ট ব্লগ, জানি না কতটা কি করতে পারছি না হচ্ছে, শরীরটা খারাপ তো জানিও কেমন হয়েছে। তাই ভালো সব কিছু জানিও। আর এই যে এইখানে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ট্রেনটা গিয়েছে, মানে ট্রেনের যে একটা লাইন থাকে না, ওইটা ব্যারিকেড পড়ে গেছিলো। তো এখানে বাপ এত বিরক্ত লাগছিল। আর এই যে ইনি কাকুর সাথে এনার সাথে আমার বাবা কথা বলছিল। তো মানে এই কাকুকে আমার বাবা চেনে, যেহেতু আমার বাবারা আগে কৃষ্ণনগরে থাকতো, আমার ঠাকুরদা পুলিশে চাকরি করতেন, সেই সূত্রে কৃষ্ণনগরে 24 বছর ছিল বাবা। তো বাবার ছেলে এইরকম যে ক্রসিং যে হচ্ছিল, এই জায়গাটা প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 15-20 মিনিটেরও বেশি। আর এই যে আমার তো অবস্থা একদম খারাপ, তোমরা চোখ মুখ দিয়ে বুঝতেই পারছো, মনে হচ্ছে কখন নামি। আর দেখো রাস্তার চারিপাশে আলোগুলো কি সুন্দর, মানে খুবই সুন্দর লাগছিল। মানে এতদিন পর ঘুরতে যাচ্ছি, তো বুঝতেই পারছো যে কীরকম একটা আনন্দ হচ্ছে, খুব আনন্দ। এই যে এখন আমরা নামবো, চলে এসেছি কৃষ্ণনগরে।
এই যে ভালোবাসার শহর কৃষ্ণনগর, আমরা চলে এসেছি কৃষ্ণনগরে। এই যে কৃষ্ণনগর, কি আনন্দ, আমার যে কি আনন্দ হচ্ছে গাইস, তোমাদেরকে কি বলবো, মানে খুবই মজা হচ্ছে, আমার খুবই মজা হচ্ছে। মানে মনে হচ্ছে কি আমি একদম আকাশে উঠছি, মানে কি বলবো, মানে মজাটা বোঝানোর মতো না, এত ভালো লাগছে, খুব মজা হচ্ছে। এই যে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়, যারা কৃষ্ণনগরে থাকো বা এসেছো তারা চিনে থাকবে এই জায়গাটা, ঐতিহ্যের শহর এইটা কৃষ্ণনগর। আমার খুব ভালো লাগে এই শহরটা, খুবই ভালো লাগে। আর দেখো কি সুন্দর, ওখানে না গোলাপ ফুল বিক্রি করছে, মানে ফুলের বুকে গোলাপ ফুল, মানে খুব সুন্দর লাগছিল ওই জায়গাটা। আর এই যে দাদা আমাদেরকে নিতে চলে এসছে, আর এই যে ওখানে টোটো রাখা আছে, এই যে আমাদের ব্যাগ, আমরা এখন যাব, আমরা টোটোতে উঠে পড়েছি। আর এখানকার টোটোগুলো না একটু মানে আলাদা টাইপের, বুঝলে তো, মানে সামনে মানে পেছন দিকে একটা সিট আছে, আর আমাদের যেমন মালদাতে সামনে একটা সিট থাকে ওরকম না, তার সামনে আর একটা সিট আছে, মানে মুখোমুখি না সিটটা। এই যে চলে এসেছি আমি পিসির বাড়িতে, এই যে আমার পিসির সামনে ওদিকে দাঁড়িয়ে আছে। আমার দাদা বলছিল মা মনে হয়, এই তো আমার মনি বলতে বলতে চলে মানে একদম চলে এসে দাঁড়িয়ে আছে। এই যে আমি এখন যাচ্ছি দাদার সাথে ঘুরতে, হ্যাঁ দাদার সাথে ঘুরতে যাচ্ছি। এই যে আমি এখানে, আর এই যে এটা হচ্ছে বুড়িমা, জয় বুড়িমা, কৃষ্ণনগরের মা বুড়িমা। আর এটা হচ্ছে দাদা কি এটা কালী মন্দির বললো, তো যেহেতু কালী মন্দিরটা বন্ধ ছিল তো দাদা তাই বললো যে নেমে গিয়ে প্রণাম করে আই যা। তো গিয়ে এবার প্রণাম করে আসলাম মন্দিরে গিয়ে। তো আমরা হয়তো আবার একদিন যেতে পারি এই মন্দিরটাতে। আর এই যে কদমতলা ঘাট, মানে আমার দাদাটা এত বদ, আমি বললাম ওকে যে নিয়ে চ ঘাটে, নিয়ে আর গেল না। আমার ভয়েসটা শুনতে হয়তো একটু প্রবলেম হবে, তো তোমরা একটু মানিয়ে নিও। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।